আপনারা এখন দেখছেন আদি সনাতন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সবসময় ভগবান নিজে মুখে প্রচার করেছেন, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। কৃষ্ণ কেমন না, যে তাকে যেমন ভাবে ভালোবাসবে তার কাছে তেমন। দুর্যোধন দেখে কৃষ্ণ দয়াল নয়, কৃষ্ণ ভয়াল। আর অর্জুন দেখছে কৃষ্ণ ভয়াল নয়, কৃষ্ণ হচ্ছে দয়াল। যে ভগবানকে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার কাছে তেমন ভাবে দাঁড়াবে। আজ আমরা ভগবানের বন্ধু নয়, ভগবানের সখার কথা শুনবো হরিসভায় দাঁড়িয়ে। আজকে এই দিনে আপনাদের গ্রামে আমার শেষ অনুষ্ঠান কীর্তন, আর আসতেও পারি নাও আসতে পারি। তা বলতে গিয়ে বলবো ভগবানের সখ্যপ্রীতির কথা শুনবো, আর শুনতে গিয়ে বলবো ভগবানের পরম মিত্র, পরম সখা, কৃষ্ণের সখা সুদামার জীবনী কথা। আর আমি বলতে গিয়ে সবার আগে বলবো একটু ধৈর্য দিয়ে আস্বাদন করবেন। সকলে ছটফট করে পালিয়ে গেলে হবে না, একটু ধৈর্য দিয়ে বসতে হবে। সবার আগে বলে রাখি, সুদামা কিন্তু কৃষ্ণের বন্ধু নয়। লীলা মাধুর্য যারা আমার আগে অগ্রবর্তী অনেক কীর্তনীয়ের কাছে শুনেছেন, সবার আগে মনে রাখবেন সুদামা কৃষ্ণের বন্ধু নয়, সুদামা হচ্ছে কৃষ্ণের সখা। বন্ধু আর সখার মধ্যে অনেক বড় তফাৎ আছে। তফাৎটা কি? বন্ধু কাকে বলে? বন্ধু কাকে বলে জানেন? আপনি যদি 5 দিন কারো কাছ থেকে খান, স্কুলে যাওয়ার সময় ছোলা ভাজা আর মুড়ি, আপনারা কিন্তু নিয়ম পড়ে 6 দিনের দিন তাকে এক ঠোঙা খেতে দেওয়া, একে বন্ধু বলে। তা যদি না হয় বন্ধুত্ব থাকবে না। একজন বিপদে পড়লে আরেকজন পাশে গিয়ে দাঁড়াবে, সাহায্য করবে, তবেই তো বন্ধু বলে বলা হয়, নাকি? এমনি এমনি তো নয়। তাহলে বন্ধু কাকে বলে? রূপ গোস্বামী পাদ লিখছেন কি আগে বন্ধু বলে জানো? বন্ধুশ্চ তমাত্মা দেবং সর্বহিদ্রগতোযপি। যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেয় তাকে বন্ধু বলে বলে। সমাহিদ্রগতোপি, আপনি তাকে ভালোবাসা দিলে সেও আপনাকে ভালোবাসা দেবে। কিন্তু সুদামা কৃষ্ণের বন্ধু নয়, সুদামা হচ্ছে কৃষ্ণের সখা। কাকে সখা বলে বলে? সখাণঞ্চ আত্মভীতম জীবনাদর্শনম তদোধবি। সখা শব্দের অর্থ হচ্ছে যদি আপনি তাকে ভালোবাসা নাও দেন, সে আপনার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হবে, তাকে সখা বলে বলা হয়। কোনদিন তো কিছু চাইবেই না আপনার কাছে, উল্টে দিলেও আপনি সে নেবে না। উল্টে যদি আপনি বিপদে পড়ে যান, সে হাসতে হাসতে নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দেবে, তাকে সখা বলে বলা হয়। বন্ধু আর সখার মধ্যে সব থেকে বড় তফাৎ হচ্ছে এইটা। সুদামা কৃষ্ণের বন্ধু নয়, সুদামা হচ্ছে কৃষ্ণের সখা। তা আমি এইটুকু বলতে গিয়ে বলবো, দাপর যুগের অত্যাচারী রাজা মহারাজ কংসের অত্যাচারে যখন সারা জগৎ বিপর্যস্ত, সেই সময় কৃষ্ণ বলরাম বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছে, কংসকে বধ করে দাদু উগ্রসেনকে তার মথুরার সিংহাসনে বসিয়েছে। আর যখনই দাদু উগ্রসেনকে বধ করে মথুরার সিংহাসনে বসালো, মথুরাবাসীর মনে বড় আনন্দ, কৃষ্ণ এসেছে। সবাই মিলে ছুটে এসেছে, আর এসে ওগো জয় জয় ধ্বনি ওঠে। আস্তে, হ্যাঁ, ধ্বনি মানে কি? চিৎকার নয়, চিৎকার নয়। এই ধ্বনি মানে উলুধ্বনি হবে, শঙ্খধ্বনি হবে। হ্যাঁ, জয় জয় ধ্বনি ধ্বনি ওঠে, উলুধ্বনি হৃদয় হরিব। দেখো মথুরা নগরে হইল আজি কৃষ্ণ আইল ঘরে। জয় জয় ধ্বনি ওঠে, ওগো মথুরা পাবে মোচন হইল আজি
বলি সবার ঘরে কৃষ্ণ আইল, বলি কৃষ্ণ আজ ঘরেতে আইল, বলি পাপ মোচে হইল আজি কৃষ্ণ আইল ঘরে তাই হইল আজি কৃষ্ণ আইল ঘরে। কৃষ্ণ বলরাম দুইজন দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে কংসের পিতা হচ্ছে উগ্রসেন, যে পরম ধার্মিক, ছেলেটা কংস। তাহলে বাবা যদি ধার্মিক হয়, ছেলে এখানে কংস হয়েছে, বলে কংসের মা পদ্মাবতী সে মোটেই ভালো মহিলা নয়, তাই ছেলেটা কংস হয়ে গেছে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। কেন প্রহ্লাদ? মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো। কেন? মা নিকষটা বড্ড খারাপ ছিল। সবসময়ের জন্য মনে রাখবেন, জগতে ভালো সন্তানকে যেখানে দেখছেন, ভালো সন্তানের মূলে একটা ভালো মা আছে। মা যদি ভালো হয়, তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হয়ে যাওয়ার কোনো জায়গা থাকে না। হ্যাঁ, নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, দাদুর দুই দিকে বসেছে। মামা বাড়ি ভারী মজা, কিলচড় নাই মামার বাড়ি। দাদু, দাদু কিন্তু খুব কঠোর। দাদু কি বলছে? আমার কোলে শুধু বসে বসে ভালো মন্দ খেলে হবে, পড়াশুনো শিখতে হবে। তো পড়াশুনো করে যে, বল তারপর বল, গাড়ি ঘোড়ায় চড়ে। হ্যাঁ, পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন তো দেখছি পড়াশুনো করেনি যে বড় বড় গাড়ি চেপে ঘুরছে সে। আচ্ছা, বলে যাচ্ছে, বলে যা, পড়াশুনো করতে হবে না। পড়াশুনো করলে ওই খুব বড় জোর মেরে কেটে গ্রুপ ডির চাকরি হবে, না হলে ট্রেনে হকারি করতে হবে। এমএ পাস চায়েওয়ালা লেখে ঘুরে বেড়াও। আর পড়াশুনো যে করবেনি, বড় গাড়ি চেপে সে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ছেলেটা কলেজের পরীক্ষায় ফেল করেছে, যখন রাত্রিবেলা রেজাল্ট নিয়ে বাড়িতে দাঁড়িয়েছে, মা ছেলের কানটা মুলে দিয়েছে। হ্যাঁ, অসভ্য ছেলে, পাশ করতে পারলি না, আমার মান সম্মান ডুবিয়ে দিলি। বাবা ছুটে এসে মাকে ধমক দিয়েছে, তুমি আমার ছেলের কানটা মুলে দিলে কেন? মারবো না, এত কষ্ট করে লেখাপড়া করালাম, কলেজের পরীক্ষায় পাশ করতে পারলো না, কেমন ছেলে? ছেলে তো ব্যথা পেয়েছে, ছেলের চোখে জল এসেছে, ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। মা, আমা, তুমি আমায় মারলে। হ্যাঁ, পাশ করতে পারলি না কলেজের পরীক্ষায়, তোর বন্ধু বান্ধবরা কত ফার্স্ট ডিভিশন পেলো, ফার্স্ট ক্লাস পেলো, কলেজের টপার হয়ে গেল, আর তুই ফেল করে বাড়ি এলি। মায়ের পা ছুঁয়ে ছেলেটা কথা দিয়েছিল, মা আমি তোমাকে কথা দিলাম, আমার যে বন্ধুগুলো কলেজের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে না, যে বন্ধুগুলো কলেজে ফার্স্ট ক্লাস পেয়েছে, আমি একদিনকে আমার ওই সব বন্ধুগুলোকে আমার অফিসের কর্মচারী বানিয়ে ছাড়বো। ছেলেটাকে জানেন তো? ছেলেটা হচ্ছে বিল গেটস। মা কানটা মুলে দিয়েছে, কলেজের পরীক্ষায় পাশই করতে পারেনি, বিশ্বের 1 নম্বর ধনী লোক, কলেজের পরীক্ষায় পাশ করতে পারেনি। কিন্তু আশ্চর্য কি, যে কলেজে পড়াশোনা করত, সেই কলেজের যত টপার ছেলেকে তার নিজের কোম্পানিতে চাকরি দিয়েছিল, ঢোকার সময় স্যার বলে স্যালুট করতে হতো। সবসময় মনে রাখবেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, সংস্কার তবে জীবনের মেরুদণ্ড। তোমার জীবনে সংস্কারবিহীন শিক্ষা তোমার জীবনের কোনো কাজে আসবে না। বড়দের গায়ে পা লাগলে তুমি 2 পা পিছিয়ে গিয়ে সরি বলে পিছপা হয়ে চলে যাও, তুমি এমএ পাস। আমি বলি, এই শিক্ষার কোনো দাম নেই। তুমি যত পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নাও, আমি বুঝবো শুধু শিক্ষা তুমি অর্জন করনি, তুমি শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কারটাও অর্জন করেছো। শিক্ষা আলো দেখায়, কিন্তু ফাঁকা মাঠে আলো জ্বালিয়ে কি আর পথ দেখা যায়? সংস্কার সঠিক পথের সন্ধান দেখায়। শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কারটাও দরকার। হ্যাঁ, কেন জানেন? আমার গুরুদেব বলতেন, যেখানে রাসলীলা কীর্তন হয়, তুই মাঝে মাঝে রাসলীলা কীর্তন যারা গায় তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবি, কীর্তনে পদ আছে না? একদম শেষে, শতকোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। তাহলে হ্যাঁ আছে তো। বলে বৃন্দাবনে জায়গা আছে 100 কোটি গোপী দাঁড়াবার? তাহলে যে মুখস্থ করে গেয়ে যাচ্ছে, ওটা ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি, আর ও বেটা কীর্তনে গায়ে 100 কোটি রাস বিলাস। এ বৃন্দাবন সেই বৃন্দাবন নয়, এ হচ্ছে চিন্ময় বৃন্দাবন।
যে বৃন্দাবনে 100 কোটি কেন আরো বেশি গোপী দাঁড়িয়ে পড়লেও জায়গার কমতি হবে না। এই জায়গাটা হৃদয়ে ধরে তারপরে আস্বাদন করতে হবে। তো সংসারী মানুষ দুটো লীলা কীর্তন শুনবে না, একটা হচ্ছে রাস, একটা হচ্ছে নৌকা বিলাস। এই দুটো কীর্তন মানুষ শুনবে না। কেন শুনবে না? এই দুটো কীর্তনে মানুষের অধিকার নাই শুনবার মতো। যদি এই দুটো লীলা শুনতে গিয়ে কোনো রকম ভাবে সে নিজের দেহের দিকে কিছু মিশিয়ে নেয়, অপরাধের বোঝাটা অনেক বড় জায়গায় চলে যাবে, জীবনে কোনোদিন কমতি করা যাবে না। কৃষ্ণ বলরাম দুই দিকে গিয়ে বসেছে, দাদুর দুই দিকে। দাদু বলছে পড়াশুনো করতে হবে তো। কোথায় পড়াশুনো করব? আমাদের কুলগুরু আছে শান্তিপুনি মুনির আশ্রম অবন্তীনগরে, সেখানে গিয়ে পড়াশুনো করবে। আসতে জীবনের 4টে ধাপ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টে ধাপ আগেকার দিনে ছিল। কখন ব্রহ্মচর্য? 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য। কখন গার্হস্থ? 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ বা সংসার জীবন। কখন বানপ্রস্থ? 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, 65 পরে সন্ন্যাস। ব্রহ্মচর্য 10 বছর থেকে 25 বছর পর্যন্ত। সব কথা ভেঙে বলতে পারবো না। তাকে ব্রহ্মচর্য বলে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শিরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। এই হলো ব্রহ্মচর্য। গার্হস্থ ব্রহ্মচর্য পালনের পরে সংসারে ফিরে আসবে, 25 থেকে 45 বিবাহ করবে, নিজ স্ত্রীর দ্বারা সন্তান জন্ম দেবে, জগতের অপর স্ত্রীকে মা এবং বোনের চোখে দেখবে, নিজে কোনোদিন কারো ক্ষতি চাইবে না, কারো শত্রু হবে না, অপরের অমঙ্গল চাইবে না, ভগবানের চরণে ভক্তি রাখবে। সংসারী জীবন, গার্হস্থ্য জীবন। বানপ্রস্থ 45 থেকে 65 গুরু দীক্ষা নেবে, জল ছেঁকে খাবে, নখ বড় রাখবে, দাড়ি বড় রাখবে, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে, সংসারের মায়ায় জড়াবে না, গুরুদেবের চরণ চিন্তা করবে, নাম ভজনে সময় কাটাবে। বানপ্রস্থ 65 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে জঙ্গলে চলে যাবে। জীবনের 4টি ধাপ। কৃষ্ণ বলরাম দুইজন যাচ্ছে গুরুদেবের আশ্রমে লেখাপড়া করার জন্য। আর ওই গুরুদেবের আশ্রমে কে আসছে? ওই গুরুদেবের আশ্রমে লেখাপড়া করার জন্য আসছে একদম সোজা সুদামা ব্রাহ্মণ। তাহলে গুরুদেবের আশ্রমে সুদামা ব্রাহ্মণ আসছে। সুদামার বাবার নাম হচ্ছে মাটুকা, আর মা হচ্ছে রকনা দেবী। তাদের গরিব ব্রাহ্মণের ছেলে এই সুদামা। হ্যাঁ, সুদামার বাড়ি কোথায়? সুদামার বাড়ি হচ্ছে বিদর্ভনগর। আর গুরুদেবের বাড়ি কোথায়? অবন্তীনগর। বিদর্ভনগরটা কোথায়? বিদর্ভনগর হচ্ছে বর্তমান গুজরাটের পূর্বান্দর। আর অবন্তীনগরটা কোথায়? বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনী। এই পূর্বান্দর থেকে উজ্জয়িনী মানে সুদামার বাড়ি থেকে শান্তিপুনি মুনির বাড়ির দূরত্ব হচ্ছে 1630 কিলোমিটার। পায়ে হেঁটে যাচ্ছে পড়াশুনো করার জন্য। শান্তিপুনি শান্তিপুনি মুনির বাস, মুনির বাস। অবন্তী নগরে তথায় গিয়া রাম তানু দণ্ডবত করে। শান্তিপুনি শান্তিপুনি মুনির বাস। অভয়বন্তী নগরে বলি তথা গিয়ে রাম কানু দণ্ডবত করে। তথা গিয়া রাম কানু দণ্ডবত করে। তথা গিয়া রাম কানু দণ্ডবত করে। রামকৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল। রাম কৃষ্ণ দেখে মুনি
আনন্দিত হইল। এবার বসিতে আসন দিয়া পুছে নকুশল। অগবসিতে আসন দিয়া পুছিল কুশল। গুরুদেব কৃষ্ণ বলরামকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেছে, পিছন দিকে সুদামা দাঁড়িয়ে আছে। আশ্চর্য কি, গুরুদেব যে আশ্রমের যে ঘরটায় থাকে কৃষ্ণ তো সেই ঘরটায় থাকতে পারবে না। ছাত্রের জন্য আলাদা ঘর, মাস্টারমশাইয়ের জন্য আলাদা ঘর, তাই তো নাকি? গুরুদেবের আশ্রমে কৃষ্ণ যে ঘরটায় থাকে সেই ঘরটার থেকে গুরুদেবের ঘরের দূরত্ব কত? কৃষ্ণের ঘর থেকে গুরুদেবের ঘরের দূরত্ব হচ্ছে 108 পা। পা মেপে। কেন? যারা নাম মালিকায় মালা জপ করে কটা কাঠি আছে? 108। শূন্য হচ্ছে ব্রহ্ম, শূন্যটাকে তুলে দিলে 18, 18 হচ্ছে যোগ সংখ্যা। 108 পা। গুরুদেবের সঙ্গে ভগবানের মনের মিল যখন হবে, শিষ্য তত শিগগিরই শিগগিরই ভগবানের চরণে পৌঁছে যাবে। 108 পা দূরে রয়েছে দুজন। আর এই যে কদিন পরেই ভগবান শ্রীকৃষ্ণের রথযাত্রা। হ্যাঁ, আর আমি বলতে গিয়ে একটা কথা সবার আগে বলবো, ওই যে লিখে দিয়ে গেছে 7ই আষাঢ় শনিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা, অম্বুবাচী শুরু, 11ই আষাঢ় অম্বুবাচী শেষ, 22শে আষাঢ় রবিবার রথযাত্রা, আর 31শে আষাঢ় জগন্নাথ দেব আবার নিজের ঘরে ফিরবে মাসির বাড়ির থেকে। আমি বলতে গিয়ে একটা কথা বলবো, পুরীর জগন্নাথ দেবের যে রথ আপনারা প্রতি বছর দেখেন বা টিভিতে দেখেন, অনেকে যায়ও, অনেক ভক্ত হয়, লক্ষ লক্ষ মানুষ। মনে রাখবেন পুরীর জগন্নাথ দেবের রথে 206টা কাঠ আছে। 206টা কাঠ দিয়ে তৈরি জগন্নাথ দেবের রথ। মানুষের দেহে 206টা হাড় আছে। 206টা কাঠ, 206টা হাড়। জগন্নাথ দেবের রথ আমাদের মানব দেহের প্রতীক। কেন? 206টা কাঠ দিয়ে রথ বানিয়ে সেই রথে জগন্নাথ দেবকে বসিয়ে দেওয়া হয়। 206টা হাড়ের দেহ দিয়ে সেই দেহরূপী রথের অন্তঃস্থলে ভগবান বসে থাকেন। যখন জগন্নাথ দেবের রথটা শেষ হয়ে যায়, জগন্নাথ দেব রথ থেকে নেমে গিয়ে মন্দিরে ঢুকে পড়েন, রথটাকে ভেঙে জগন্নাথ দেবের রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয়। পরের বছর আবার নতুন রথ শুরু হয়। মানব দেহ থেকে ভগবান বেরিয়ে চলে গেলে এ দেহটাকেও আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে হয়, দেহটার কোনো দাম থাকে না। হ্যাঁ, সব থেকে আশ্চর্য কি, পুরীর জগন্নাথ দেবের রথের দড়ি যে টেনে নিয়ে যায় তার নাকি পরম সৌভাগ্য বলে বলে। বহু মানুষে যায় দড়িটা একবার ধরে একটু টানার জন্য। সবসময় মনে রাখবেন, তিনি যেমন কাঠের রথে বসেছেন তেমনি আমাদের জীবন রথেও তিনি বসে আছেন। আমরা যদি আমাদের ভক্তিরূপী দড়িটা একবার চেষ্টা করে হলেও তার চরণে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের জীবনের সর্বকিছু থেকে আমরা মুক্তি লাভ করব। কেন জানেন? যে ব্যক্তি জীবনে কষ্টকে হাসি মুখে বরণ করে নিয়েছে সে কোনোদিন সুখ পেলেও ভেঙে পড়ে না। আর যে ব্যক্তি জীবনে সুখটাকে হাসি মুখে বরণ করে নিয়েছে সে কিন্তু একটু আঘাতেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আশ্চর্য কি? আশ্চর্য হলো, জীবনে কষ্টটাকে বেশি করে নিতে চাইবেন। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। আপনি যত সুখের পিছনে ছুটে যাবেন সুখ আপনার থেকে দূরে পালিয়ে যাবে। আপনি কষ্টকে বুকে জড়িয়ে ধরুন, দেখবেন সুখ আপনাকে ধরা দিতে বাধ্য হবে। রাজা প্রত্যেকদিন 3 তলার ছাদ থেকে দেখে আমার বাড়ির পিছনে যে মুচির বাড়িটা আছে, মুচি তো কি সুন্দর, ওর ঘরে তো কারেন্ট পর্যন্ত নেই, ও তো ঘরে শুয়ে ঘুমোচ্ছে, তিরপল টানিয়ে দিয়েছে। আর আমি 3 তলা বাড়িতে আছি আর আমার ঘুম পর্যন্ত হয় না। কারেন্ট নেই কেন? আমার বাড়িতে কারেন্ট আছে, ঠান্ডা মেশিন আছে, আমার ঘুম হচ্ছে না কেন? রাজা গিয়ে নিজের স্ত্রীকে বলছে, হ্যাঁ গো আমার ঘুম হয় না কেন?
রানী বলছে তুমি কি ঘুমোতে চাও? বলে হ্যাঁ আমি ঘুমোবো। বলে একটা বুদ্ধি করো। বলে কি বুদ্ধি? বলে বুদ্ধিটা অন্য কিছু নয়, তোমার যা সম্পত্তি আছে তুমি কালকে সকালবেলা ওই মুচিটাকে ডেকে মুচির নামে করে দাও। আশ্চর্য কি, মুচিটাকে ডেকে মুচির নামে সম্পত্তি করে দিয়েছে পরের দিন সকালে। আশ্চর্য কি জানেন, যেদিন থেকে সম্পত্তিটা মুচির নামে করে দিয়েছে, রাজা নাক ডেকে ঘুমোচ্ছে, মুচির ঘুম চলে গেছে। মুচি চিন্তায় পড়ে গেছে, এই বুঝি পুকুরের মাছ কেউ নিয়ে গেল, এই ডাব পেড়েকে নিয়ে যাচ্ছে, আমকে পারছে। যত তালা বাড়াবেন তত জ্বালা বেড়ে যাবে। এক তালায় একটু, দু একটু, তিন তালায় আরেকটু, চারতলা বাড়ি করুন, ঘুম চলে যাবে, ঘুম নাই। যত থাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি হরি বল। আরে এত সহজে পালিয়ে যেতে পারবেন না জীবন থেকে। সুদামা কৃষ্ণকে সঙ্গে নিয়ে গুরুদেবের আশ্রমে আছে। কৃষ্ণ আর চোখে চোখে ছেলেটার দিকে দেখছে। ছেলেটা দেখতে বড় ভালো, গরিবের ছেলে হলে কি হবে, ওর সঙ্গে বন্ধুত্ব করলে কেমন হয়। গুরুদেব ডেকে বলছে, শোনো, আমার আশ্রমে এমনি এমনি থাকা যায় না, আমার আশ্রমে থাকতে গেলে কর্ম করতে হয়। কেহ বা ভিক্ষায় যাবে মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কানন। গুরু ডাকি বলিলেন বিপ্র সুদামারে, কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। ভগবানের সঙ্গে সুদামাকে কাঠ ভেঙে আনার জন্য পাঠাচ্ছে গুরুদেব, একা করে দিয়েছে। ওর সঙ্গে চলে যাও, সুদামা কৃষ্ণের সঙ্গে দুটো কাঠ ভেঙে নিয়ে এসো। হাতটা ধরেছে আস্তে। আজকে বৃষ্টি হয়েছে না সন্ধ্যেবেলা, বেশ ভালো বৃষ্টি, ঘুম ঘুম চোখ, আহা হা। তারপর জামাই ষষ্ঠীর ভালো ভালো খাবার। বর্ধমানে তো কারেন্ট যায়নি, মেদিনীপুর হলে কারেন্ট চলে যেত। ভালো ভালো খাবার টাবার খেয়ে ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু ঘুমিয়ে পড়লে শরীরটা একটু ভালো লাগতো আর কি। সবসময় মনে রাখবেন, ঘুম ভাঙলে সকাল, আর না যদি ভাঙে পরকাল। না আপনাদের ভাঙবে, আমাদের ভাঙবে কিনা বলতে পারছি না। সুদামা কাঠ সঙ্গে হাত ধরে নিয়েছে, আর হাত ধরে নিয়ে কৃষ্ণের সঙ্গে কাঠ আনতে চলে যাচ্ছে। আর যে কাঠ আনতে যাচ্ছে, সুদামা কৃষ্ণের সঙ্গে বলতে বলতে, এই এই আমার সঙ্গে বল, এমনি ঘুরে গেলে হবে না তো, কি বলবো? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। আস্তে একটু হাত তোলা যায়? বাহ, একটু তালি দেওয়া যাবে কি? বাহ বাহ, ভালো করে দাও, দাও ভালো করে দাও। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। উলুধ্বনি নিদাই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, 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 কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণের হাত ধরে জঙ্গলে নিয়ে যাচ্ছে সুদামা, আর কৃষ্ণকে বলতে বলতে যাচ্ছে, আচ্ছা তোমার নাম কি গো? কৃষ্ণ বলছে, আমার নাম কৃষ্ণ। ও, তোমারও নাম কৃষ্ণ? হ্যাঁ। জানো, তোমার মতো দেখতে আমাদের ঘরে একটা ঠাকুর আছে, এই এই একই রকম, একই রকম। আমার বাবা মা রোজ তাকে ফুল জল দেয়, পুজো করে, তুমি সে না। কিন্তু তোমার সঙ্গে তার মুখের একটা মিল আছে। কৃষ্ণ বলছে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তার নামই গাইছিলাম তোমার হাত ধরে। আচ্ছা আচ্ছা। সুদামার কাছে গিয়ে কৃষ্ণ বলছে, হ্যাঁ গো, তুমি যে অত দূর থেকে গুরুদেবের আশ্রমে এলে, হাতে করে কিছু আনোনি? না, এনেছিলাম। আমার মা তো, আমরা বড় গরিব জানো, আমার মা রাস্তায় খাওয়ার জন্য আমাকে পুটুলা বেঁধে কতগুলো নাড়ু দিয়ে দিয়েছিল। কৃষ্ণ বলে, কই দেখি দেখি দেখি, নাড়ুটা দেখি। না না, এগুলো তোমাকে দেওয়া যাবে না, ভালো না। তুমি রাজার ছেলে, তোমাকে দেখে চিনতে পারছি আমি। কত সোনা দানা গায়ে পরে আছো, ভালো ভালো জিনিস পরে আছো, সোনা গয়না, কত দামি কাপড়। আমারই তো ভিক্ষা করা চাল দিয়ে তৈরি নাড়ু, এ তোমাকে দেওয়া যায় না। আচ্ছা দাও না, তবে একটা জিনিস তোমায় দিতে পারি, নাড়ুটা কিন্তু আমার মা এমনি এমনি দেয়নি, নাড়ুটা ভগবানের প্রসাদ হিসাবে করে দিয়েছে। তাই ওই দেখি আঁচলটা খুলে সুদামা একটা নাড়ু ভগবানের হাতে দিয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, প্রত্যেক দিন যাকে নাড়ু দিয়ে ভোগ দেয়, আজকে সেই নাড়ু সরাসরি আমার হাতে দিচ্ছে। কত সরল মন, হ্যাঁ, কত ভালোবাসে আমার। বাহ, সুন্দর। একটু খাও, একটু খাও, একটু খাও। তা কৃষ্ণ নাড়ু একটু ভেঙে মুখে দিয়েছে। অপূর্ব, আহা সুদামা, এত সুন্দর খাবার জীবনে কোনোদিন আমি খাই নাই। তোমার ভালো লেগেছে? খাও দেখে, হাত দুটো দেখো। শোনো, তাহলে আমায় কথা দাও, হাতে হাত দিয়ে। কি কথা দেবো? নাড়ু যখন আমায় দিলে, আমার কথা দাও, আজ থেকে তুমি আমার সখা হবে। সুদামা বলছে, বেশ, আমি তোমার হাতে হাত দিয়ে কথা দিলাম, আজ থেকে আমি তোমার সখা হব। কিন্তু কি জানো, আমি যদি তোমার সখা হই, তোমাকে আমাকে একটা কথা দিতে হবে, আজ থেকে তোমার সব কাজ আমি করব, তোমার ভাগের কাজটাও করব, আমার ভাগের কাজটাও করব, কিন্তু গুরুদেবের কাছে গিয়ে বলবো আমি একা করিনি, তুমিও আমার ভাগের কাজটা করেছো। বলো রাজি? ভগবান মনে মনে ভাবছে, আমার ঋণের বোঝাটা তো বাড়িয়ে দিচ্ছে। যাক, হাতে হাত দিয়ে কথা দিলাম, আমি আজ থেকে তোমার সব কাজ ভাগ করে নেব। হাতে হাত দিয়েছে, দাও নাড়ুর পুটুলিটা আমায় দিয়ে দাও। নাড়ুর পুটুলিটা হাতে দিয়ে দিয়েছি। আস্তে, যারা রামায়ণ পড়েছেন সকলে জানেন, রাবণ তো মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, তাই না? চুরি করে নিয়ে কোথায় রেখেছিল বলুন? কোথায়? আমবাগানে? হ্যাঁ, অশোক বন। যদি বারবার ধরে উচ্চারণ করা হয়, অশোক বন, অশোক বন, অশোক বন, অশোক বন, যেই বনে কোনো শোক নেই, যেই বনে কোনো দুঃখ নেই, যেই বনে কোনো কান্না নেই, শুধু আনন্দ আছে, সেই বনে নিয়ে গিয়ে রেখেছে। এবারে বলুন, রাবণের কি ক্ষমতা আছে মা সীতার ইচ্ছা ছাড়া মা সীতাকে স্পর্শ করে তুলে নিয়ে যাবে রথে করে? কোনোদিন ক্ষমতা ছিল না। রাবণ গিয়ে মা সীতার কাছে দাঁড়িয়ে বারবার জানিয়েছে, তোমার প্রভু রাম কবে আসবে আমাকে উদ্ধার করার জন্যে? আমি রামের চরণ পাবো, তাই জন্য তোমায় এনেছি।